মদিনার আদালত। ছোট একটা কক্ষ। না আছে সিংহাসন, না আছে রাজকীয় জৌলুস। একজন বিচারক বসে আছেন। তার সামনে দুজন মানুষ দাঁড়িয়ে। একজন সাধারণ মুসলমান, আর অন্যজন উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু, সমগ্র মুসলিম রাষ্ট্রের খলিফা। আজ উমার রাদিয়াল্লাহু শাসক নন, আজ তিনি এক অভিযুক্ত ব্যক্তি। ঘটনাটা কি? একদিন উমার রাদিয়াল্লাহু একটি ঘোড়া কিনেছিলেন। কিছুদিন পর ঘোড়াটি অসুস্থ হয়ে পড়ে। উমার রাদিয়াল্লাহু ঘোড়াটি বিক্রেতার কাছে ফিরিয়ে দিতে চাইলেন, কিন্তু বিক্রেতা বলল, আপনি সুস্থ ঘোড়া নিয়েছিলেন, অসুস্থ অবস্থায় আমি ফেরত নেব কেন? বিষয়টা আদালত পর্যন্ত গড়াল। বিচারক প্রশ্ন করলেন, হে উমার, আপনার প্রমাণ কি? উমার রাদিয়াল্লাহু বললেন, আমার কাছে কোনো সাক্ষী নেই। বিচারক বললেন, তাহলে আইন অনুযায়ী আপনি ঘোড়াটি ফেরত দিতে পারবেন না। এক মুহূর্ত নীরবতা। সবাই ভাবছে খলিফা নিশ্চয়ই কিছু বলবেন, ক্ষমতা দেখাবেন। কিন্তু উমার রাদিয়াল্লাহু মাথা নিচু করলেন, বললেন, আপনি সঠিক রায় দিয়েছেন। আইনের সামনে উমারও সাধারণ মানুষ। আদালত স্তব্ধ। একজন খলিফা নিজের বিপক্ষে রায় মেনে নিচ্ছেন। বিক্রেতা কাঁপতে কাঁপতে বলল, হে আমিরুল মুমিনিন, আমি ঘোড়া ফেরত নিচ্ছি, এই ন্যায় আমি সহ্য করতে পারছি না। উমার রাদিয়াল্লাহু বললেন, না, তুমি আইন অনুযায়ী ঠিক বলেছ। ন্যায় ফিরিয়ে দিলে ন্যায়ের মূল্য কমে যায় না। এই ছিলেন উমার রাদিয়াল্লাহু, যিনি শাসন করতেন, কিন্তু আইনের ওপরে দাঁড়াতেন না, যার কাছে ক্ষমতা ছিল পরীক্ষা আর ন্যায় ছিল ইবাদাত। মদিনার মসজিদ মানুষে ভরা। খলিফা আজ গুরুত্বপূর্ণ একটি ঘোষণা দিতে যাচ্ছেন। তিনি মিম্বরে দাঁড়ালেন। তিনি হলেন উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু। তার কণ্ঠ দৃঢ়, চোখে দায়িত্বের ভার। তিনি বললেন, হে মানুষ, নারীদের মহর অতিরিক্ত হয়ে যাচ্ছে। আমি সিদ্ধান্ত নিয়েছি মহরের একটি সীমা নির্ধারণ করা হবে। মসজিদ নিস্তব্ধ। কেউ কিছু বলছে না, কারণ কথা বলছেন খলিফা। হঠাৎ পিছন দিক থেকে একজন নারীর কণ্ঠ। কণ্ঠটা নরম, কিন্তু ভেতরে অদ্ভুত সাহস। তিনি বললেন, হে উমার, আপনার এই সিদ্ধান্তের অধিকার নেই। মসজিদ কেঁপে উঠল। মানুষ শ্বাস নিতে ভুলে গেল। একজন নারী খলিফাকে থামাচ্ছে। উমার থামলেন। তিনি রেগে গেলেন না, চিৎকার করলেন না। শান্তভাবে বললেন, কেন নেই? আমি তো মুসলমানদের নেতা। নারী বললেন, কারণ আল্লাহ কুরআনে বলেছেন, যদি তোমরা পাহাড় সম মহরও দাও, তাও ফেরত নিতে পারবে না। তারপর তিনি কুরআনের আয়াত তেলাওয়াত করলেন। পুরো মসজিদ স্তব্ধ। এক মুহূর্ত নীরবতা। উমর রাদিয়াল্লাহু মাথা নিচু করলেন, চিন্তা করলেন। তারপর যা বললেন তা ইতিহাস হয়ে গেল। তিনি উচ্চস্বরে বললেন, এই নারী ঠিক বলেছে, উমার ভুল করেছে। মসজিদে গুঞ্জন। একজন খলিফা নিজের ভুল স্বীকার করছেন। তিনি আবার বললেন, হে মানুষ, আমি আমার সিদ্ধান্ত প্রত্যাহার করলাম। কুরআনের ওপর কারও মত চলতে পারে না, উমারেরও না। সেই নারী চুপচাপ বসে রইলেন। কোনো গর্ব নেই, কোনো হাসি নেই। তিনি শুধু সত্য বলেছিলেন। উমার রাদিয়াল্লাহু মিম্বর থেকে নামার সময় বললেন, যেদিন মুসলমান নারীরা উমারের ভুল ধরিয়ে দিতে পারবে, সেদিন এই উম্মাহ ধ্বংস হবে না। এই ছিলেন উমার রাদিয়াল্লাহু, যার কাছে ক্ষমতা ছিল সত্যের নিচে, যিনি নারী পুরুষে নয়, হক ও বাতিলে বিশ্বাস করতেন। মদিনার আকাশ সেদিন ভারী ছিল। বাতাসে অদ্ভুত এক নীরবতা। খলিফা শয্যায় শুয়ে আছেন, শরীর দুর্বল, কণ্ঠ ক্ষীণ। তিনি হলেন
উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু, যার নাম শুনে একদিন ন্যায় অন্যায় কাঁপত। আজ সেই উমার রাদিয়াল্লাহু মৃত্যুর মুখোমুখি। চারপাশে সাহাবীরা, সবার চোখে পানি, কিন্তু উমার রাদিয়াল্লাহু কাউকে দেখছেন না। তিনি তাকিয়ে আছেন নিজের ভেতরের দিকে। হঠাৎ তিনি কাঁপা কণ্ঠে বললেন, আমাকে মাটিতে নামাও, আমার গাল যেন মাটিতে লাগে। মানুষ অবাক। একজন খলিফা জীবনের শেষ মুহূর্তে মাটিতে মাথা রাখতে চান, তাকে মাটিতে নামানো হল। তিনি কাঁদছেন, বলছেন, হে আল্লাহ, উমরের ভুল অনেক, যদি তুমি আমাকে ক্ষমা না করো আমি ধ্বংস। এই সেই মানুষ যার শাসনে কেউ জুলুম করতে সাহস পেত না। আজ তিনি ভয় পাচ্ছেন ক্ষমতা নয়, হিসাবের দিন। একজন সাহাবী বললেন, হে আমিরুল মুকমিনিন, আপনি তো ন্যায় করেছেন, আপনার ভয় কিসের? উমার রাদিয়াল্লাহু চোখ খুললেন, বললেন, আমি ভয় পাই যদি আমার ন্যায়ের মধ্যে এক ফোঁটা অহংকার ঢুকে থাকে। এক মুহূর্ত স্তব্ধতা। তিনি আবার বললেন, আমি চাই না আমার আমল আমাকে ধোঁকা দিক। তার কণ্ঠ ভেঙে যাচ্ছে। তিনি বললেন, হে আল্লাহ, যদি উমার বাঁচে, তোমার রহমতেই বাঁচে। তারপর তিনি ছেলেকে ডাকলেন, বললেন, আমার ঋণ পরিশোধ করে দিও, কারো অধিকার যেন আমার ঘাড়ে না থাকে। একজন বলল, আপনি তো খলিফা ছিলেন। উমার রাদিয়াল্লাহু উত্তর দিলেন, খলিফা হওয়া কিয়ামতের দিন এক ফোঁটাও কাজে আসবে না, যদি মানুষের হক বাকি থাকে। শেষ মুহূর্ত। তিনি ফিসফিস করে বললেন, আল্লাহুম্মা, আমাকে ক্ষমা করো, আমাকে বাঁচাও। তার চোখ বন্ধ হল। ঘর স্তব্ধ। এক যুগের ন্যায় নীরবে থেমে গেল। এই ছিলেন উমার রাদিয়াল্লাহু, যিনি জীবনে ভয় পাননি কাউকে, কিন্তু মৃত্যুর আগে ভয় পেয়েছেন শুধু একটাকেই, আল্লাহর বিচারকে। মদিনা তখন ইসলামী রাষ্ট্রের রাজধানী ছিল। শান্তি আছে, শৃঙ্খলা আছে, আর আছে কঠোর ন্যায়। এই রাষ্ট্রের শাসক উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু। কিন্তু আজ যিনি তার সামনে দাঁড়িয়েন, তিনি মুসলমান নন, তিনি একজন ইহুদি নাগরিক। চোখে ভয়, কণ্ঠে দ্বিধা। তবুও তিনি এসেছেন, কারণ তিনি শুনেছেন এই রাষ্ট্রে ন্যায় পাওয়া যায়। তিনি উমার রাদিয়াল্লাহুর সামনে দাঁড়িয়ে বললেন, হে উমার, আপনার এক গভর্নর আমার ওপর জুলুম করেছেন। চারপাশ স্তব্ধ। একজন অমুসলিম খলিফার কাছে অভিযোগ করছে। উমার রাদিয়াল্লাহু চোখ তুললেন। রাগ নয়, অবজ্ঞা নয়, শুধু প্রশ্ন, তুমি কি নিশ্চিত? ইহুদি বললেন, হ্যাঁ, আমি সত্য বলছি। উমার রাদিয়াল্লাহু সাথে সাথে গভর্নরকে ডেকে পাঠালেন। গভর্নর এলেন, গর্বিত ভঙ্গি, ক্ষমতার আত্মবিশ্বাস। উমার রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন, তুমি কি এ লোকটির ওপর জুলুম করেছ? গভর্নর কিছু বলতে চাইলেন। অজুহাত, ব্যাখ্যা। উমার রাদিয়াল্লাহু থামিয়ে দিলেন। বললেন, আমি অজুহাত চাই না, আমি জানতে চাই তুমি সীমা অতিক্রম করেছ কিনা। গভর্নর চুপ। উমার রাদিয়াল্লাহু ইহুদির দিকে তাকালেন। বললেন, তোমার দাবি কি? ইহুদি বললেন, আমি ন্যায় চাই, প্রতিশোধ নয়, ন্যায়। এই কথায় উমারের চোখ ভারী হয়ে উঠল। উমার রাদিয়াল্লাহু গভর্নরের দিকে তাকিয়ে বললেন, তুমি কি জানো কবে থেকে মানুষকে দাস বানালে, যখন তাদের মায়েরা তাদের স্বাধীন করে জন্ম দিয়েছিল? তারপর তিনি নির্দেশ দিলেন গভর্নরের শাস্তি কার্যকর করতে। সবাই অবাক, কারণ অভিযুক্ত একজন মুসলমান শাসক, আর বিচার পাচ্ছেন একজন অমুসলিম নাগরিক। ইহুদি নাগরিক কাপা গলায় বললেন, হে উমার, আমি আজ ইসলাম দেখলাম, এই ন্যায় মানুষের বানানো হতে পারে না। তার চোখে পানি।
সে বলল, আমি সাক্ষ্য দিচ্ছি, এই দিন সত্য। উমর রাদিয়াল্লাহু কোনো আনন্দ প্রকাশ করলেন না। বললেন, তুমি মুসলমান হও বা না হও, ন্যায় তোমার অধিকার ছিল, আমি শুধু দায়িত্ব পালন করেছি। এই ছিলেন উমর রাদিয়াল্লাহু, যার রাষ্ট্রে ধর্ম পরিচয়ের চেয়ে মানুষ হওয়াই বড় ছিল। যেখানে ন্যায় পেত মুসলমান, অমুসলিম সবাই।